বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ক্ষমা চাইছেন তৃণমূল কাউন্সিলর। হ্যাঁ, এমনই ছবি দেখা গেল পুরনো মালদার 7 নম্বর ওয়ার্ডে। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে দলের শুদ্ধকরণ যাত্রার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে বলে দিয়েছিলেন, দল যেখানে হেরেছে সেখানে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনেই নিজের এলাকায় শুদ্ধকরণ যাত্রা করতে দেখা গেল পুরাতন মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিং বর্মাকে। গত লোকসভা নির্বাচনে তাঁর এলাকার মানুষরা কেন তৃণমূলকে ভোট দিলেন না, বাড়ি বাড়ি গিয়ে এই প্রশ্নই করলেন শত্রুঘ্ন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে অনুযোগের সুরে কাউন্সিলরকে বলতে শোনা গেল, বিপদের সময় আমরা থাকি, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা আমরা পাইয়ে দিই, অথচ আমাদের কেন ভোট দিলেন না? আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছালাম, মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেসেজটা দিয়েছেন যে কেন এই যে বিপর্যয় লোকসভা ইলেকশনে কেন তৃণমূল প্রার্থী আমাদের এই ওয়ার্ডগুলো থেকে পিছিয়ে গেল, সেই কারণে তাদের কি মানে অন্যায়টা কী বা তারা কি করতে পারেনি বা তাদের সঙ্গে মানুষের যোগাযোগটা কেন গড়ে ওঠেনি, এই রকম কোনো অভিযোগ আছে কিনা তো আমাদের কাছে জানতে চেয়েছিলেন। শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না। শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে, তারপরে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে, তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তবেই শুদ্ধিকরণ হবে, নচেত কিছু লাভ নেই। কাউন্সিলরের এই পদক্ষেপকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি তারা বলছে এটা নাকি শুধুই পাবলিসিটি স্টান্ট। আচ্ছা, মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি বার্তা দিয়েছিলেন যার জেরে এই শুদ্ধকরণ যাত্রা? শুনুন সেই বক্তব্য আরো একবার। এখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন, তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো, তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অর্থাৎ 27 তারিখ নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিল্লি সফর। কি আলোচনা হতে পারে নীতি আয়োগের বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি দেওয়া জানাতে পারেন জানবো। নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠকে কি দাবি দেওয়া জানাতে যাচ্ছেন? দেখো, দীর্ঘদিন ধরেই রাজ্যের তরফে যে দাবি জানানো হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য সরকার পাচ্ছে না, রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগকে কার্যত অজুহাত বলে একাধিকবার ব্যাখ্যা করেছে তৃণমূল কংগ্রেস। সংসদের অভ্যন্তরে বিষয়টি তোলা হয়েছে, রাজনৈতিকভাবে মাঠে ময়দানে প্রচার করা হয়েছে এবং বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গকে আলাদা করে তৃণমূলের সঙ্গে সংঘাতের কারণে টার্গেট করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে রাজ্যের সেই দাবি দাওয়াগুলি ফের একবার তুলে ধরবেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের নজর থাকছে আরো দুটি দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলাদা করে কোনো বৈঠক হয় কিনা নজর থাকবে সেদিকে। তার পাশাপাশি তার দলীয় সাংসদদের সঙ্গে একটি বৈঠক রয়েছে আগামীকাল 26শে জুলাই। দিল্লির বঙ্গভবনে এই বৈঠক হওয়ার কথা, যেখানে দলীয় সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, অর্থাৎ যে চলতি বাজেট অধিবেশন চলছে সেই বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে, যেমন সেই বিষয়ে অবশ্যই তিনি দিশা দেবেন। তার পাশাপাশি ইন্ডিয়া জোটের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে কংগ্রেসের সঙ্গে মতান্তর দেখা গিয়েছে, ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হবে, কিভাবে তৃণমূল কংগ্রেস চলবে, সেই বিষয়ে তৃণমূল নেত্রী
কোনো বার্তা দেন কিনা নজর থাকছে সেদিকে, এবং ইন্ডিয়া জোটের অন্য নেতা নেত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে দেখা করেন কিনা আমাদের নজর সেদিকেও থাকবে। ঠিক, জ্যোতির্ময় অনেক ধন্যবাদ তোমাকে।